নমস্কার বন্ধুরা, মাসিবার রান্নাঘর থেকে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা খাবো একদম গ্রামের রান্না, গ্রামের খাবার। তো বন্ধুরা, কি কি খাবো আজকে আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, এই যে লাউ শাক ভর্তা, আর আছে পটল, লাউ শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, মুসুর কলাই ডাল আম দিয়ে, আর আছে নদীর ছোট মাছ দিয়ে সজনে আলু দিয়ে চচ্চড়ি, আর হলে শিং মাছ দিয়ে শশার তরকারি ঝোল, আছে পটল ভাজি আর সাদা ভাত। তো বন্ধুরা, আমরা এখন খাবো, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। মা আমাকে একটু মিটিয়ে দাও। মাখিয়ে দিব। তুমি কি কি খাচ্ছ? বন্ধুদের দেখাইলা না? বন্ধুরা, আমি খাবো আজকে শিং মাছ, ব্রয়লারের মাংস, আর হচ্ছে ডিম ভাজি আর পটল ভাজি। হ্যাঁ, তো কি দিয়ে ভাত মাখিয়ে দিব বাবা? ডাল দিয়ে খেয়ে দেখি ডালটা কেমন হয়েছে। আচ্ছা বাবা, খেয়ে দেখো। ডাল তো মজাই হবে, ঝাল কম দিয়েছি তোমাদের জন্য। তো বন্ধুরা, আমি এখন লাউ শাক ভর্তা খাবো। লাউ শাক ভর্তাটা খুব মজা লাগে। বন্ধুরা, ডালটা যে এত স্বাদ হয়েছে আমি আর কি বলবো। ভারতে রান্নার কোনো তুলনায়। ডিম ভাজি। তো বন্ধুরা, লাউ শাক ভর্তায় সরিষার তেলটা একটু বেশি দিয়েছি। সরিষার তেলের গন্ধ আর শাক ভর্তাটা যে এতই মজা হয়েছে। একটা শাক ভর্তা সবগুলোই খাবো, অনেক মজা হয়েছে অনেক। তো বন্ধুরা, এখন খাবো পটল ভাজি। তো বন্ধুরা, আমি এখন খেতে চলছি ব্রয়লারের মাংস। অনেক টেস্টি লাগে বন্ধুরা। বন্ধুরা, মায়ের হাতের রান্না তো রান্নাই অনেক মজা হয়েছে। মায়ের হাতের রান্না কোনো তুলনাই নাই। আমি আর কি বলবো, খালি আমি হলে খামো আর খামো, আমার কোনো আজকে কথা নেই। তো বন্ধুরা, এখন একটু লাউ শাকের চচ্চড়িটা খাবো। দেখুন লাউ শাকের ডাটা। দারুণ হয়েছে, দারুণ। তো বন্ধুরা, এখন আমি এই দেখুন আম দিয়ে ডাল রান্না করেছি। মসুর কলাই ডাল, গরমের দিন টক দিয়ে ডাল খেতে অনেক ভালো লাগে, তাই আমি আম দিয়ে দিয়েছি। পাতলা ডাল, পাতলা মসুর কলাই ডাল, সাথে আম, আর কিছুই লাগে না। গরমের দিনে টক জিনিস খেতে ভালো লাগে। এই ডাল ভাতটা যে এতই টেস্ট হয়েছে আমি আর কি বলবো। আমের ডাল বলে কথা, মজা তো হবে। আসলে বাবা মজা হয়েছে, অনেক মজা। এই যে এখন আম খাবো, নতুন আম, এখনো সেরকম একটা টক হয়নি, হালকা টক, খেতে অনেক ভালো লাগতেছে। বন্ধুরা, আমি এখন পটল ভাজি খাবো। তোমার পটল ভাজিটা কেমন হয়েছে? দারুণ। মুসুর কলাই ডাল সঙ্গে পটল ভাজি, অনেক মজা, অনেক মজা হয়েছে ডালটা। তো বন্ধুরা, তোমরা তো জানোই যে আমাদের ভিডিওটা অনেক অনেক সুন্দর করে আমরা করি, কিন্তু তাও তোমরা আমাদের সুন্দর ভিডিওটাকে দেখে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে চাও না। তাই তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের দুজনকে এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি খাবো নদীর বাটা, কিংবা আমাদের জেলায় ইন্দুলে বা খসল্লা মাছ বলে। এখন আমি চচ্চড়ি খাবো সজনার ডাঁটা দিয়ে আর নদীর বাটা মাছ দিয়ে। অনেক দেশে বাটা মাছও বলে, অনেক জেলায় এটাকে বাটা মাছও বলে। আর এই দেখুন সজনে ডাঁটা। বন্ধুরা, এতক্ষণ আমি ডিমের কুসুম বের করি নাই, তাই তোমাদের দেখাতে পারি নাই, কিন্তু এখন আমি
ডিমের কুসুম বের করেছি, তাই এখন আপনাদের আমি দেখাচ্ছি। দারুণ আছে। এই ডিমের কুসুম দেখে আমার জিভে লোভ চলে আসছিল। জল চলে আসছে না? হুম। তো বন্ধুরা এখন চচ্চড়ি দেখাবো। তো বন্ধুরা, নদীর বাটা মাছ বলে কথা, যারা নদীর মাছ এভাবে খায় তারাই বুঝতে পারে। আপনারা এভাবে আলু দিয়ে ছোট মাছ এভাবে চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন, নদীর মাছ খুব ভালো লাগে। আর যারা খেয়েছেন তারা তো বুঝতেই পারতেছেন এর মজাটা কি রকম। বন্ধুরা, আমার সবথেকে প্রিয় তরকারি হচ্ছে ডাল। তো আমি আবার একটুখানি ডাল দিয়ে খাবো। আমার ডালটা অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, এই যে দেখুন আমি এখন শিং মাছের ঝোল খাবো। শশা দিয়ে রান্না করেছি শিং মাছ। এই যে শশা দেখুন লাউয়ের মতো করে রান্না করেছি। আর এই যে শিং মাছ, বড় মাছ এনেছিল শিং, কত সুন্দর কালার হয়েছে মাছটার, অনেক সুন্দর। তো আমি এখন শিং মাছটা খাবো। আর গরমের দিনে শিং মাছের ঝোল পাতলা শশা দিয়ে ঝোল রান্না করলে ভালো লাগে। দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা, ডালটা এতই মজা হচ্ছে যে আমি হাত ছেড়ে খাচ্ছি। খাও তো বন্ধুরা, আমি এখন খাবো শিং মাছ। খাও বাবা, শিং মাছ দেখো অনেক মজার মাছ, দেখো টাটকা শিং মাছ, অনেক স্বাদ। তুমি খেয়ে দেখো, কাটা নেই। কাটা নেই বাবা, খেতে পারবা। অনেক শিং মজা হয়েছে, মাছটা মজাই। দারুণ হয়েছে শিং মাছের ঝোলটা। আঙ্কেল আন্টিরা, আমাদের মা ছেলে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন যে কার কার খাবার আপনাদের ভালো লাগছে, আমারটা নাকি মায়েরটা। কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আপনারা। তো বন্ধুরা, আমাদের খাওয়া এখন শেষ, দেখতেই পাচ্ছেন খাওয়া শেষ করে ফেলেছি। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো খাবার নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, বাই বাই। ধন্যবাদ সবাইকে।